করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে এগিয়ে এলেন জেলার রটা সুপারি ব্যবসায়ীরা। মঙ্গলবার জেলার সব রটা সুপারি ব্যবসায়ীরা এক সভায় মিলিত হন। স্থানীয় কানাইবাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজারখানেক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। উপস্থিত সবাই এক বাক্যে বিজেপি প্রার্থীকে সমর্থন করেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যবসায়ীরা জানান, কাঁচা সুপারি ব্যবসা চালাতে গিয়ে বিগত দিন অনেক সমস্যায় ভুগতে হয়েছে তাদের। বিভিন্ন সময় তাদের এই ব্যবসা চালাতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় আসার পর এই ব্যবসা সুষ্ঠুভাবে চলতে সাহায্য করেছেন, যার ফলে কয়েক হাজার পরিবার আজ ভালোভাবে বেঁচে আছে। তাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আগে কাঁচা সুপারি ব্যবসা করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হয়েছিলেন, কিন্তু আজকে এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেয়েছেন। যদিও এখনো কিছু সমস্যা রয়েছে, এগুলি সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গেও তারা সাক্ষাৎ করেছেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন সমস্যা সমাধানের ক্ষেত্রে। একইভাবে বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই সুপারি ব্যবসায়ীদের সাহায্যে সবসময় সচেষ্ট থাকেন। তাই এই নির্বাচনে তারা বিজেপি প্রার্থীকে জেতাতে ভোট দেবেন। আগন্তুক দিনে কেন্দ্রে ফের বিজেপি ক্ষমতায় আসবে। এই সময় করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সব সুপারি ব্যবসায়ীরা বিজেপি দলকে সমর্থন করবেন। তারা বলেন, 2 লক্ষাধিক মানুষ এই ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই সংখ্যার অধিকাংশ ভোট বিজেপির দখলে যাবে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা। এদিন উপস্থিত ছিলেন জামাল আহমেদ, আব্দুল মতলিব, গুলজার হোসেন, অঞ্জন পাল, সুজিত পাল, সাব্বির আহমেদ, খলিল রহমান, বাপন দে, শ্যাম পাল, মকবুল হোসেন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সুপারি নিয়ে আজকের আমরা একটা বড় ধরনের একটা মিটিং হয়েছে সুপারি ব্যবসায়ী করিমগঞ্জ ডিস্ট্রিক্টর সবাইকে নিয়ে। নিতে সময় বর্তমান সরকার ভারতীয় জনতা পার্টির সরকার, এর লাগে আমরা বিভিন্ন চিন্তা করছি, সবাই বইয়া পরামর্শ করছি, করিয়া দেখছি বর্তমানে আমরা যদি ভারতীয় জনতা পার্টির অনুকূলে থাকি তে আমরা ব্যবসার দিকে উন্নত হইব। আশা করছি যে আমরা ব্যবসা করিয়া দিতাম পারবো, আগের দিনে খুলিয়া দিবা। এর কারণে আজকে আমরা কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমরা ফাতেরখান্দির বিধায়ক, উনাও ছিলেন, উনাও আমরা একটা আশ্বাস দিছেন যে আশা করা যায় যদি আমাদের কৃপানাথ মালা এখান থেকে জয়ী হয়ে যায় তে আপনারা ব্যবসা করতে কোনো অসুবিধা হইতো না। লোকাল রটা ব্যবসা, কারণ এখানে বহুত গরিব মানুষ, বহুত কাজের মানুষ, বহুত ধরনের সুপারি ব্যবসা থেকে বঞ্চিত। এর কারণে আমরা আর যাইবার জায়গা না ভাইয়া ও ভারতীয় জনতা পার্টির অনুকূলে খাড়া হয়েছি, তান্তানোর সাহায্য কামনা করিয়া, এই বলি আমার বক্তব্য। করিমগঞ্জ জেলায় রটা সুপারিটা যদি আপনি নিচ থেকে উপর পর্যন্ত টানেন, এটা তো মিডিল থেকে হয় না, এটা তো একদম গ্রাসরুট লেভেল থেকে আমাদের ব্যবসায়ীর হাতে আসে। তখন মিনিমাম 2 লক্ষ মানুষ হবেন করিমগঞ্জের সুপারি ব্যবসায় জড়িত আছেন। একদম কাঁচা সুপারি যে নিজে মালিক আছে, যার বাড়িতে গাছ আছে, হেও একজন এতে জড়িত, যে কিনে আনবে সেও জড়িত, যে চুলা করবে চুলা মহিলারা তারাও জড়িত, আমাদের নিচে যারা বানাবে নিজে বানিয়ে আমাদেরকে বয়েল করে শুকাইয়ে আনিয়ে দিবে ওরাই জড়িত। লাস্ট আমরা এইরকম 6-7টা স্টেপ নিয়ে 2 লক্ষর অধিক মানুষ হবে করিমগঞ্জ। 2 লক্ষ ভোট কি বিজেপি পাচ্ছে? দেখেন, সব ভোট তো আশা পড়বে, কিন্তু হয়তো কিছু ভোট নাও আসতে পারে, সব তো আর আমি নিয়ে একা বলতে পারবো না, কিন্তু আশাবাদী আমরা 2 লক্ষের মধ্যে 80% ভোট আপনারা পেয়ে যাবেন বিজেপি দলে।